পূর্বপুরুষগণ আমাদের মঙ্গলের জন্য গ্রামে গ্রামে এই হরিনাম যজ্ঞের আয়োজন তারা করেছেন, ব্যবস্থাপনা করেছেন। কিন্তু কলির প্রভাবে আপনারা লক্ষ্য করবেন, পরম পবিত্রতম গুণাতীত সাত্ত্বিক গুণসম্পন্ন যে হরিনাম যজ্ঞ, যাতে জীবের মুক্তি হবে, মঙ্গল হবে, সেই হরিনামটাও কলিকালে ছেলে খেলার মতন হয়ে গেছে। যে যেমন ভাবে অনাচার কদাচার করে মনোরঞ্জন করার চেষ্টা করছে। আত্মমুক্তির উপায় যে হরিনাম, সেই আত্মমুক্তি থেকে সরে গিয়ে ডিজে, অর্কেস্ট্রা, ফাংশন যেমন যেমন হয় সেই রকম বিকৃতভাবে হরিনাম হচ্ছে। এতে নাম প্রভু প্রকৃতপক্ষে রুষ্ট হচ্ছেন, তিনি প্রসন্ন হচ্ছেন না। ভালো করে বুঝুন, আমাদের কোনো গুরুজন ব্যক্তির কাছে আমরা যদি এই রকম বিরক্তিকর অবস্থায় কাজ করি, তারা নিশ্চয়ই খুশি হন না, হয়তো বলার কিছু নেই। লজ্জা, ধর্ম, শালীনতা, শিষ্টাচার সমস্ত বর্জন করে যদি মানুষ হরিনাম করে, ধর্ম করে, ভগবান প্রসন্ন হবেন না। ভালো করে দেখুন, ঠিক হরিনামের মতোই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ মহাযজ্ঞেও নানা প্রকার বিড়ম্বনা কলির প্রভাবে প্রবেশ করছে। নানা রকম নাচ, গান, রং, তামাশা, তামসিক প্রবৃত্তি আসল বস্তুটাকে গোপন করে একটা বিভ্রান্তিকর পরিবেশন হচ্ছে। আগে কি মানুষ হরিনাম করতো না, ভাগবত পাঠ করতো না? তখন সেই সাত্ত্বিক শুদ্ধ ভাব নিয়ে, শাস্ত্রসম্মত রাগ রাগিনী নিয়ে গান কীর্তন করতেন, চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকতেন, আহ্বান করতেন। কিন্তু কলির প্রভাবে সব জায়গায় যেন একটা হুড়োহুড়ি ব্যাপার। কি ব্যাপার? এই রং তামাশা না হলে লোক হবে না। ভালো করে বুঝুন, ভাগবতের উদ্দেশ্য, হরিনামের উদ্দেশ্য লোকের গ্যাঞ্জাম নয়, লোকের মঙ্গল করা। একটি রোগগ্রস্ত রোগীকে তার মনের মতন আহার দিলে তার রোগ সারবে না, তার যাতে রোগ সারে সেই প্রকার আহার ঔষধ দিলেই তার মঙ্গল হবে। ভালো করে বুঝুন, ভবরোগের রোগী আমরা, ত্রিতাপ জ্বালাগ্রস্ত সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, অনাদি অনন্তকাল ধরে নানা যোনি ভ্রমণ করছি। গরু, ছাগল, কুকুর, বিড়াল, ইঁদুর, টিকটিকি, আরশোলা, কত কত জন্ম আমরা পার করে এই মনুষ্য জন্ম পেয়েছি। এখন এই মনুষ্য জন্মটাকে সফল করার জন্য আমাদের শাস্ত্রসম্মতভাবে আচরণ করতে হবে। শাস্ত্র বলছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাতায় এব কল্পতে। শ্রুতি স্মৃতি পুরাণাদি শাস্ত্র বহির্ভূত যদি ঐকান্তিক ভক্তি দেখা যায়, তাহলে সেটা উৎপাত ছাড়া আর কিছু নয়।